আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমি পাটনা আমের কেক। হ্যাঁ, আমের কেক বানাইছি। আমি এটা তালের মতো চিপে নিছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি আরেকবার কিভাবে ই করব, আরেকবার এটা দেখে করব। আমের আইসক্রিম হয়ে গেছে। আইসক্রিমের মতোই হয়ে গেছে, এত মিষ্টি। এই যে দেখুন এখনো স্কুলানো আছে। আমি এই রূপালি আমটাই অনেকগুলো আম, অত বেশি আম তো খাওয়া যায় না, এই জন্য আমি কিছু বক্সে করে চিপে এগুলো আবার মেডিসিন ছাড়া ছিল, যার কারণে আসলে তাড়াতাড়ি খেয়ে ফেলা লাগতো। এটাই মেডিসিন ছাড়াগুলো তো বেশি দিন থাকে না। এই যে দেখুন কত সুন্দর করে আমি যে কেকের মতো কাটো এখন। ডিপের এত ছোট না, হ্যাঁ মানে মাঝখানে ভাগ করো। হ্যাঁ শক্ত না, ডিপ থেকে বের করা হয়েছে। হ্যাঁ মাত্রই বাই করছি, কেকের স্লাইসের মতো। ওকে এখন হ্যাঁ মাঝখানে এটা এখন আইসক্রিমের মতো বলতে গেলে খাওয়াও যাবে। এই যে দেখুন এটা অ্যাকচুয়ালি চাইলে দুধ দিয়েও ব্লেন্ড করে এভাবে, মানে আমরা তো এটা শুধু আমের রসটা ইউজ করেছি, আপনারা চাইলে দুধ দিয়ে মানে এরকম বরফে রেখে আপনারা স্মুদি টুদি বা জুস যেভাবে বানিয়ে খেতে পারেন। একটু ভেঙে গেছে। ওয়াও পারফেক্ট, আমের আইসক্রিম কেক রেডি। এরকম করে আপনারা জিপ ব্যাগে রাখতে পারেন, বাটিতেও রাখতে পারেন। এটাতে একটু রূপালি আম হলো, এটাতে কিন্তু একটু আঁশ থাকবে। আমি কিন্তু এই যে আমি ঝুড়ি দিয়ে সুন্দর করে আমি চেলে নিছি, তালের মতো চেলে, তারপরে যে বাটিতে করে বক্সে রেখে দিয়েছি, হ্যাঁ এখন আমি মাত্রই বাইর করছি। যে দেখুন এই হয় নাই করে ভাবলাম যে কিছু সংগ্রহ করে রেখে দিই, যাতে এখন তো আম অ্যাভেলেবেল আছে, যখন না থাকবে একটু জুস টুস বানায় বাচ্চাদের খাওয়ানো যাবে, কিংবা মেহমান আসলে সাথে সাথে দেওয়া যাবে। তা আপনারা চাইলে এরকম সংগ্রহ করতে, হ্যাঁ করেন অবশ্যই, আপনারাও করেন এইভাবে বাচ্চাদের। হ্যাঁ এই যে জিপ ব্যাগ আমি বাইর করে রাখছি, এই জিপ ব্যাগে আমি ভরে রাখবো। এমনি বরফ, হ্যাঁ ছোট করে ডিপ ইয়েতে রাখা সুন্দর মতো কেটে গেছে। হ্যাঁ এখন আমি এইভাবেই আমি ইয়েতে রাখবো। এই যে দেখুন কেক হয়ে গেছে। বিসমিল্লাহ। পুরাই দেখুন কেকের মতো না? এই যে গুড়ের মতো, যতটুকু প্রয়োজন এতটুকু আমরা নিলাম। এটা তো আর এর ভিতরে মনে করেন ওই স্লাইস বরফ হয়ে থাকবে। আমরা কত আম ফেলায় দিই, তো এরকম যদি প্রসেস করে রাখা যায় তাহলে সারা বছরই জুস, বাচ্চাদের জুস টুস, তারপর আইসক্রিম বানায় দেওয়া যাবে। লাগে না, এখন আমি ফ্রিজে রেখে দিব।